সাধারণত যখন কোনো ডাক্তারি রোগ নির্ণয়ের কথা বলা হয় তখন কিন্তু সেখানে এক ধরনের গাণিতিক নির্ভুলতার একটা প্রত্যাশা থাকে। হ্যাঁ, তা তো বটেই। মানে ঠিক যেন ইঞ্জিনিয়ারিংয়ের মতো ব্যাপার আর কি। কারোর হাত ভেঙে গেলে বা বুকে ব্যথা হলে এক্স রে কিংবা এমআরআই রিপোর্টে সেই সমস্যাটা একদম স্পষ্ট দেখা যায়। ফিল্মের কালো পটভূমিতে হাড়ের সেই ভাঙা সাদা রেখাটা থাকে দৃশ্যমান। একদম। আর ডাক্তার সেদিকে আঙুল দিয়ে দেখিয়ে খুব আত্মবিশ্বাসের সাথেই বলতে পারেন যে সমস্যাটা ঠিক এই জায়গাতেই। রাইট। আর বিষয়টা পুরোপুরি বাইনারি বা দ্বিমুখী, হয় হাড় ভেঙেছে নয়তো ভাঙেনি, সেখানে কোনো অস্পষ্টতা নেই। আর মানুষের মস্তিষ্ক আসলে এই ধরনের দৃশ্যমান নিশ্চয়তা খুব পছন্দ করে। আমরা সবসময় সবকিছুকে নির্দিষ্ট ছকে বা ক্যাটাগরিতে ফেলতে চাই। কারণ এই নিশ্চয়তা আমাদের এক ধরনের স্বস্তি দেয়, তাই না? ঠিক, কিন্তু বিপত্তিটা বাধে অন্য জায়গায়। যখনই মানুষের মনস্তত্ত্ব, ভাগ্য বা আধ্যাত্মিকতার জগতে পা রাখা হয়, তখন হঠাৎ করেই যেন সেই অত্যাধুনিক এক্স রে মেশিনটা পুরোপুরি বিকল হয়ে যায়। হুম। তখন রোগ নির্ণয় বা সমস্যার শেকড় খোঁজার পুরো দৃশ্যপটটাই হয়ে ওঠে একেবারে ঘোলাটে। হ্যাঁ, সেখানে সাদা-কালো বলে কিছু থাকে না। আম সবটাই যেন ধূসর। আর ঠিক এই ঘোলাটে কিন্তু দারুণ আকর্ষণীয় এবং জটিল বৈদ্যিক বিতর্কের জায়গাতেই ভয়েস অফ ইসলাম বাংলা রেডিওর পক্ষ থেকে উপস্থাপিত আজকের এই বিশেষ গভীর অনুসন্ধানে স্বাগত। এই আলোচনাগুলো আসলে খুব চিন্তার খোরাক যোগায়। একদম। আজকের আলোচনার ভিত্তি কিন্তু সাধারণ কোনো বিষয় নয়। আজ আলোচনা করা হবে 1893 সালে মির্জা গোলাম আহমেদের লেখা বারাকাতুদ দোয়া বা ব্লেসিংস অফ প্রেয়ার নামক একটি ঐতিহাসিক বইয়ের নির্বাচিত কিছু অংশ নিয়ে। এটি কেবল একটি বই নয়, বরং এটি ঊনবিংশ শতাব্দীর এক দুর্দান্ত ঐতিহাসিক এবং দার্শনিক বিতর্কের দলিল। হ্যাঁ, আর এই বিতর্কের কেন্দ্রে রয়েছেন সেকালের আরেক বিখ্যাত ব্যক্তিত্ব স্যার সৈয়দ আহমেদ খান। রাইট। আজকের এই গভীর অনুসন্ধানের মূল লক্ষ্য হল নিরপেক্ষভাবে এবং গভীর চিন্তাভাবনার মাধ্যমে এই ঐতিহাসিক উৎসটি ঘেঁটে দেখা যে নিয়তি, প্রার্থনা এবং স্রষ্টার বাণীর প্রকৃত অর্থ কিভাবে উদ্ঘাটন করা যায়, অন্তত এই বইয়ের দাবিগুলোর আলোকে। এটি একটি চমৎকার প্রেক্ষাপট, কারণ স্যার সৈয়দ আহমেদ খানের কিছু নির্দিষ্ট দার্শনিক ধারণা ছিল, বিশেষ করে তাকদীর বা ভাগ্য এবং দোয়ার কার্যকারিতা নিয়ে। আজকের এই বইটিতে মূলত স্যার সৈয়দের সেই তত্ত্বগুলোর একটি সমালোচনামূলক খণ্ডন রয়েছে। মানে লেখক যুক্তি, উদাহরণ এবং দর্শনের আলোকে সেই তত্ত্বগুলোর জবাব দেওয়ার চেষ্টা করেছেন। আর এই আলোচনাটি আসলে যে কোনো কৌতূহলী মানুষের জন্যই ভীষণ প্রাসঙ্গিক, কারণ মানুষ কেন প্রার্থনা করে এটি একদম আদিম একটি প্রশ্ন। ঠিক বলেছেন। আজকের দিনেও তো দেখা যায় অনেক মানুষ, এমনকি যারা নিজেদের ধার্মিক বলেও দাবি করেন, তারাও মহাবিশ্বকে অনেকটা যান্ত্রিক দৃষ্টিভঙ্গি থেকেই দেখেন। হ্যাঁ, যেন পৃথিবীটা একটা নির্দিষ্ট নিয়মে বাঁধা ঘড়ি। একদম। আর স্যার সৈয়দ আহমেদ খানের তত্ত্বটাও তো অনেকটা এমনই ছিল। ঠিক তাই। স্যার সৈয়দ আহমদ খানের মতে মহাবিশ্বের সব কিছু পূর্বনির্ধারিত। যা ঘটবে তা ঘটবেই, কারণ সব কিছুর একটি নির্দিষ্ট ভৌত নিয়ম রয়েছে। তার মতে মানুষ দোয়া বা প্রার্থনা করে সেই পূর্বনির্ধারিত নিয়তি বদলাতে পারে না। হুম। তাহলে তো স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, যদি নিয়তি বদলানোই না যায়, তাহলে যুগে যুগে মানুষ এত আকুল হয়ে প্রার্থনা করে কেন? এর কি কোনোই অর্থ নেই? স্যার সৈয়দের যুক্তি অনুযায়ী দোয়া কবুল হওয়ার অর্থ বাস্তবে বা পার্থিব জগতে কোনো ফলাফল পাওয়া নয়। তিনি মনে করতেন এটি কেবলই এক ধরনের ইবাদত বা উপাসনা। ও আচ্ছা, মানে শুধুই মনের ব্যাপার। হ্যাঁ, একজন মানুষ যখন চরম বিপদে পড়ে, স্রষ্টার বিশালতার কথা ভেবে প্রার্থনা করে, তখন সে নিজের মনের ভেতরে এক ধরনের মানসিক শান্তি বা সান্ত্বনা পায়। তার মতে দোয়ার কার্যকারিতা কেবল এই মনস্তাত্ত্বিক সীমানার ভেতরেই আবদ্ধ। বাস্তবের কোনো ঘটনাকে এটি প্রভাবিত করতে পারে না। আচ্ছা, বিষয়টা একটু খতিয়ে দেখা যাক। এই যুক্তিটা শুনতে প্রাথমিকভাবে খুব যৌক্তিক মনে হলেও এর ভেতরে কিন্তু একটা বড় ধরনের স্ববিরোধিতা রয়েছে। তা আছে। ঠিক এই জায়গাতেই বারাকাতুত দোয়া বইটির লেখক একটি অত্যন্ত মোক্ষম যুক্তি দাঁড় করিয়েছেন। যদি সবকিছু পূর্বনির্ধারিতই থাকে, নিয়তি যদি পাথরে খোদাই করা লেখার মতো অপরিবর্তনীয় হয়, তবে মানুষ অসুস্থ হলে ওষুধ খায় কেন? সত্যিই তো। বইটিতে খুব চমৎকার এবং বাস্তবমুখী একটি উপমা দেয়া হয়েছে।
সেখানে সেন্না নামক ভেষজ বা আর্সেনিকের মতো মারাত্মক বিষের উদাহরণ টানা হয়েছে। একটু কল্পনা করা যাক, আর্সেনিকের এক ফোঁটা নির্যাস কয়েক মিনিটের মধ্যে মানুষের পুরো শরীর বৃত্তীয় ব্যবস্থাকে অচল করে দিতে পারে, মানুষের প্রাণ কেড়ে নিতে পারে। এটি একটি ভৌত কারণ। এখানে সবচেয়ে চমকপ্রদ ব্যাপারটি হল লেখক খুব সূক্ষ্মভাবে ভৌত কারণ ও আধ্যাত্মিক কারণের মধ্যে একটি অসাধারণ সমতা টেনেছেন। হ্যাঁ, মানে যদি নিয়তিই সব হয়, তবে কি চিকিৎসাবিজ্ঞান বা ওষুধের এই ভৌত ক্ষমতাকে অস্বীকার করার কোনো উপায় আছে? একজন মানুষ কি বিষ খেয়ে বলতে পারে যে আমার ভাগ্যে মৃত্যু না থাকলে আমি মরব না? নিশ্চয়ই না। ভৌত জগতে কার্যকারণ বা কজ অ্যান্ড ইফেক্ট যে কি ভয়ঙ্কর সত্যি, তা তো এক ফোঁটা বেশি প্রমাণ করে দেয়। রাইট। আর লেখক প্রশ্ন তুলেছেন যে স্যার সৈয়দ আহমদ খান বা তার অনুসারীরা ঔষধের কার্যকারিতা বা আগুনের পোড়ানোর ক্ষমতাকে অকপটে বিশ্বাস করেন, অথচ দোয়ার কার্যকারিতাকে অস্বীকার করেন। যিনি প্রকৃতিতে ঔষধের ভেতরে নিরাময়ের ক্ষমতা দিয়েছেন, তিনি কি প্রার্থনার ভেতরে কোনো কার্যকারিতা দিতে পারেন না? বাহ! এটি তো এক ধরনের দ্বৈতনীতি বা ডাবল স্ট্যান্ডার্ড হয়ে যায়। একদম। লেখক প্রমাণ করতে চেয়েছেন যে আধ্যাত্মিক কারণগুলো ভৌত কারণগুলোর চেয়ে কোনো অংশে দুর্বল নয়। সত্যিই তো, যদি ভৌত জগতে কার্যকারণ সূত্র এত নিখুঁতভাবে কাজ করে, তবে আধ্যাত্মিক জগতেই বা তা কাজ করবে না কেন? কিন্তু এই যুক্তিটা মেনে নিলেও আরেকটা বড় খটকা থেকেই যায়। কি রকম? মানে শ্রোতাদের মনে প্রশ্ন জাগতেই পারে, যদি দোয়ার সত্যিই কোনো প্রভাব থাকে, তবে তা বাস্তবে কিভাবে কাজ করে? এর মেকানিজমটা কি? প্রকৃতির ভৌত নিয়মের সাথে কি এর সরাসরি কোনো সংঘাত তৈরি হয় না? এটি কি জাদু মন্ত্রের মতো কিছু একটা ঘটিয়ে দেয়, এই তো? ঠিক তাই। কে একটি পারস্পরিক আকর্ষণের সম্পর্ক বা মিউচুয়াল অ্যাট্রাকশন হিসেবে বর্ণনা করেছেন। বিষয়টা বোঝাতে চুম্বকের উদাহরণ দেওয়া যেতে পারে। চুম্বকের উপমাটা ঠিক কিভাবে কাজ করছে এই ক্ষেত্রে? কারণ সাধারণ চুম্বক তো কেবল লোহাকে টানে। আধ্যাত্মিক চুম্বকত্ব বলতে এখানে কি বোঝানো হয়েছে? বইয়ে বলা হয়েছে, যখন একজন মানুষ চরম বিপদে পড়ে, তখন তার হৃদয় থেকে এক ধরনের আকুতি বের হয়। যদি সেই প্রার্থনায় পূর্ণ বিশ্বাস ও একাগ্রতা থাকে, তখন তার সেই চরম আন্তরিকতা স্রষ্টাকে আকর্ষণ করে। উম, আর অন্যদিকে? অন্যদিকে স্রষ্টার যে অনুগ্রহ বা দয়া রয়েছে, তা ওই মানুষটিকে নিজের দিকে টানে। যখন কোনো নিখুঁত দোয়া এই পর্যায়ে পৌঁছায়, তখন বইয়ের দাবি অনুযায়ী স্রষ্টা সেই কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণের জন্য ভৌত কারণগুলোকে প্রভাবিত করেন। তার মানে যদি কারোর ভেতরে সেই আধ্যাত্মিক চুম্বকত্ব বা একাগ্রতার অভাব থাকে, যদি কেবল ঠোঁট নেড়ে মুখস্থ কিছু বাক্য আওড়ে যায়, তবে কি তার দোয়া স্রেফ ধাক্কা খেয়ে ফিরে আসবে? বইটির সুর অন্তত তেমনই ইঙ্গিত দেয়। এটি যান্ত্রিকভাবে কিছু শব্দ উচ্চারণের বিষয় নয়, এটি চেতনার সর্বোচ্চ স্তরের সংযোগ। আর যখন সেই সংযোগ ঘটে, তখন প্রকৃতির নিয়মের কোনো লঙ্ঘন হয় না। আচ্ছা। বইটিতে বৃষ্টির দোয়ার উদাহরণ দেওয়া হয়েছে। বলা হয়েছে, যখন বৃষ্টির জন্য নিখুঁত এবং একাগ্র দোয়া করা হয়, তখন স্রষ্টা প্রকৃতিতে এমন সব ভৌত উপাদানের সমাবেশ ঘটান যা বৃষ্টি হওয়ার জন্য অনুকূল পরিবেশ তৈরি করে। আমি বুঝতে পারছি, দোয়া সরাসরি আকাশ থেকে পানি ফেলে দেয় না, বরং মেঘ বা বায়ুচাপের মতো ভৌত উপাদানগুলোকে অনুকূলে নিয়ে আসে। একদম ঠিক। কিন্তু ঠিক এখানেই তো চ্যালেঞ্জটা আরও বড় হয়ে যায়। যদি প্রকৃতি সবসময় তার নিজস্ব নিয়মেই চলে আর দোয়া কেবল সেই নিয়মগুলোকে প্রভাবিত করে, তবে বইয়ে উল্লেখিত অলৌকিক ঘটনার বা মিরাকেলের ব্যাখ্যা কি দাঁড়ায়? অলৌকিক ঘটনা বলতে? ইতিহাসে বা ধর্মগ্রন্থগুলো তো আমরা হরহামেশাই এমন ঘটনার কথা শুনি যেখানে আধ্যাত্মিক সাধকদের আগুন পোড়াতে পারছে না বা পানি তাদের ডোবাতে পারছে না। এগুলো তো সরাসরি ভৌত নিয়মের লঙ্ঘন, তাই নয় কি? পদার্থবিজ্ঞান তো বলে আগুন পুড়িয়েই ছাড়বে। যদি আমরা এর সাথে বৃহত্তর প্রেক্ষাপটের সংযোগ ঘটাই, তবে দেখতে পাব লেখক কিন্তু একে ভৌত নিয়মের লঙ্ঘন হিসেবে দেখছেন না, বরং তিনি এটিকে দেখছেন একটি উচ্চতর বিজ্ঞান হিসেবে। উচ্চতর বিজ্ঞান? হ্যাঁ, তিনি বলছেন স্রষ্টার প্রজ্ঞা ও বিজ্ঞান অসীম। মানুষের বিজ্ঞান বা মানুষের ল্যাবরেটরির একটি নির্দিষ্ট সীমাবদ্ধতা আছে। যখন স্রষ্টার আত্মা বা ঐশী প্রভাব কোনো আধ্যাত্মিক সাধকের ওপর পূর্ণরূপে প্রকাশিত হয়, তখন সেই শক্তিশালী আধ্যাত্মিক উপাদানগুলো সাময়িকভাবে আগুনের মতো সাধারণ ভৌত উপাদানের প্রভাবকে দাবিয়ে রাখে। এই ধারণাটা একটু জটিল। আপনি কি এর কোনো বাস্তবসম্মত উপমা দিতে পারবেন? মানে আমাদের দৈনন্দিন জীবনের কোনো উদাহরণ দিয়ে যদি বোঝানো যায়। অবশ্যই।
বইটির একটি ফুটনোটে চমৎকার একটি উদাহরণ দেয়া হয়েছে। ধরুন, পানিকে সাধারণ তাপমাত্রায় রাখলে তা তরল থাকে। এটি প্রকৃতির সাধারণ নিয়ম। কিন্তু মানুষ যখন তার জ্ঞান কাজে লাগিয়ে কৃত্রিম উপায়ে সেই পানিকে বরফ বানিয়ে ফেলে, তখন একজন অজ্ঞ মানুষের কাছে এটি জাদুকরী কিছু মনে হতে পারে। হ্যাঁ, কোনো প্রাচীন যুগের মানুষের কাছে ফ্রিজার বা বরফ তো একটা মিরাকলই মনে হবে। ঠিক, কিন্তু বাস্তবে এটি বিজ্ঞানের সমাপ্তি নয়, বরং এটি প্রকৃতিরই একটি উচ্চতর নিয়মের ব্যবহার। ঠিক তেমনি অলৌকিক ঘটনাগুলোও স্রষ্টার এক উচ্চতর বিজ্ঞান। যখন উচ্চতর আধ্যাত্মিক শক্তি সাধারণ ভৌত শক্তির ওপর আধিপত্য বিস্তার করে, তখনই মানুষ নিজের জ্ঞানের সীমাবদ্ধতার কারণে তাকে অলৌকিক বলে মনে করে। অসাধারণ একটা ব্যাখ্যা। আমি নিজেই বিষয়টা এভাবে ভেবে দেখিনি। এর মানে দাঁড়ায়, ভৌত জগতের যে নিয়ম আর আধ্যাত্মিক জগতের যে নিয়ম, এই দুটি আসলে আলাদা কোনো বিষয় নয়, বরং একই ঐশী বিজ্ঞানের দুটি ভিন্ন স্তর। একদম তাই। আর যদি আধ্যাত্মিক নিয়ম আর ভৌত নিয়মের মাঝে এত গভীর সম্পর্কই থাকে, এর মানে হল ধর্মগ্রন্থ পড়ার বা বোঝার চিরাচরিত পদ্ধতিটাই সম্ভবত অসম্পূর্ণ। আমরা ধর্মগ্রন্থকে কেবল একটা দর্শনের বই বা আইনের বই হিসেবে পড়লে তো চলবে না। একে বুঝতে হলে তো ভৌত বিজ্ঞানের মতো করেই এর যাচাই করতে হবে। রাইট। আর এখান থেকে আলোচনাটি সরাসরি স্যার সৈয়দ আহমদ খানের উসুলুত তফসির বা কোরআন ব্যাখ্যার নীতিমালার দিকে মোড় নেয়। স্যার সৈয়দ কোরআন বোঝার জন্য যে মানদণ্ডগুলো দিয়েছিলেন, বারাকাতুদ্দোয়া বইটিতে সেগুলোকে অসম্পূর্ণ ও একপেশে বলে দাবি করা হয়েছে। এর বদলে লেখক কোরআন ব্যাখ্যার জন্য ৭টি সুনির্দিষ্ট এবং ভারসাম্যপূর্ণ মানদণ্ডের প্রস্তাব করেছেন। হ্যাঁ, বইটিতে উল্লেখিত মানদণ্ডগুলো একটু লক্ষ্য করলে এর গভীরতা বোঝা যায়। প্রথম কয়েকটা মানদণ্ড তো বেশ ঐতিহাসিক আর ভাষাগত। যেমন কোরআনের নিজস্ব সাক্ষ্য বা একটি আয়াতের সাথে অন্য আয়াতের সমর্থন। হ্যাঁ, এবং মহানবীর নিজস্ব ব্যাখ্যা, সাহাবীদের আমল বা ব্যাখ্যা আর আরবি অভিধানের সঠিক ব্যবহার। কিন্তু এরপরই তো দেখা যাচ্ছে শুদ্ধ অন্তরের উপলব্ধি আর ভৌত নিয়মের সাথে সামঞ্জস্যের কথা বলা হয়েছে। সবশেষে বলা হয়েছে সাধকদের প্রতি হওয়া প্রত্যাদেশ বা ওহির কথা। এই ৭টি মানদণ্ডের মধ্যে একটি চমৎকার দার্শনিক ভারসাম্য রয়েছে। তা তো বটেই। একটু মজা করেই বলতে হয়, আজকালকার দিনে মানুষ সোশ্যাল মিডিয়া কোনো খবর সামান্য যাচাই না করে যেভাবে বিশ্বাস করে বসে, সেখানে প্রতিটি ধারণাকে এমন ৭টি সুনির্দিষ্ট ফিল্টার দিয়ে যাচাই করার বিষয়টা সত্যিই বেশ শ্রমসাধ্য ও বৈজ্ঞানিক। এর মাধ্যমে লেখক বোঝাতে চেয়েছেন যে ধর্মগ্রন্থ কেবল মন গড়া যুক্তি বা কেবল ভাষাগত জ্ঞান দিয়ে বোঝা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন ঐতিহাসিক প্রমাণ, ভাষার দক্ষতা এবং আধ্যাত্মিক পবিত্রতার এক অভূতপূর্ব সংমিশ্রণ। এখান থেকেই বিষয়টা আসলে দারুণ কৌতূহলোদ্দীপক হয়ে ওঠে, বিশেষ করে এই ৭টি ফিল্টারের মধ্যে ৬ নম্বর মানদণ্ডটি নিয়ে। ভৌত বা জাগতিক নিয়মের সাথে আধ্যাত্মিক নিয়মের মিল খোঁজা। আধ্যাত্মিক বিষয়কে জাগতিক নিয়মের কোষ্ঠীপাথরে যাচাই করার এই ধারণাটি সত্যিই বিস্ময়কর। প্রাচীন কোনো ধর্মগ্রন্থের বাণীকে ভৌত বিজ্ঞানের নিয়মের সাথে তুলনা করে বোঝার যৌক্তিকতা আসলে কতটুকু? লেখক এই যৌক্তিকতা প্রমাণ করতে অত্যন্ত শক্তিশালী একটি জাগতিক উদাহরণ ব্যবহার করেছেন। একবার ভেবে দেখা যাক, আমাদের শারীরিক চোখ কি নিজে নিজে আলো দেখতে পারে? চোখের গঠন যতই নিখুঁত হোক না কেন, দেখার জন্য তার বাইরের একটি উৎসের প্রয়োজন। যেমন সূর্য বা বাতি, রাইট? হ্যাঁ, নিখুঁত চোখ নিয়েও অন্ধকারে একজন মানুষ সম্পূর্ণ অন্ধ। লেখক বলছেন, মানুষের আধ্যাত্মিক চোখের ক্ষেত্রেও হুবহু একই নিয়ম প্রযোজ্য। তার মানে স্যার সৈয়দ যেটাকে ইনেট অ্যাবিলিটি বা মানুষের ভেতরে জন্মগত মেধা বলছিলেন, লেখক সেটাকে পুরোপুরি নাকচ করে দিচ্ছেন। ঠিক ধরেছেন। স্যার সৈয়দ আহমদ খান দাবি করেছিলেন যে ধর্ম বা সত্যকে বোঝার ক্ষমতা মানুষের ভেতরে জন্মগতভাবেই থাকে। কিন্তু লেখক জাগতিক নিয়মের ওই সূর্যের উদাহরণ টেনে প্রমাণ করেছেন যে মানুষের ভেতরের ক্ষমতা একা কখনো যথেষ্ট হতে পারে না। সত্য উপলব্ধির জন্য বাইরের কোনো ঐশী আলো বা প্রত্যাদেশের ওপর নির্ভর করতেই হবে, ঠিক যেমন শারীরিক চোখের জন্য সূর্যের আলো অপরিহার্য। একদম। আচ্ছা, বাইরের ঐশী আলোর এই আলোচনা তো সরাসরি ওহী বা প্রত্যাদেশের প্রকৃতির দিকে নির্দেশ করে। ওহী আসলে কি এবং তা কিভাবে প্রমাণিত হয়?
সেটি নিয়ে ঊনবিংশ শতাব্দীর এই বিতর্কে দারুণ কিছু যুক্তি উঠে এসেছে যা আজও চিন্তার খোরাক যোগায়। স্যার সৈয়দ আহমদ খানের তত্ত্ব এখানেও বেশ ভিন্ন ছিল। তিনি মনে করতেন ওহি হল নিউটন, প্লেটো বা অ্যারিস্টটলের মতো দার্শনিকদের অন্তর্নিহিত মেধার মতো একটি বিষয়। মানে কোনো বিশাল চিন্তাবিদ যেমন হঠাৎ করে ইউরেকা বলে কোনো নতুন তত্ত্ব আবিষ্কার করে ফেলেন, ওহিও তেমনি ভেতর থেকে আসা মানুষের চিন্তারই একটি উচ্চতর রূপ, এমনটাই তো? হ্যাঁ, তিনি এমনটাই বিশ্বাস করতেন। কিন্তু বারাকাতুদ দুয়া বইটিতে এই ধারণার তীব্র বিরোধিতা করে বলা হয়েছে যে ওহি কোনো অন্তর্নিহিত মেধা নয়, এটি সম্পূর্ণ বাইরের একটি উৎস থেকে আসে। এখানে ফেরেশতাদের মাধ্যম হিসাবে কাজ করার একটি বিশাল ভূমিকা রয়েছে। আর এই পুরো বিষয়টা বোঝাতে বইটিতে শেখেলে কিন্তু তৎকালীন আধুনিক একটি উপমা ব্যবহার করা হয়েছে, স্বয়ংক্রিয় টেলিগ্রাফ যন্ত্র। রাইট। একটু খুলে বলা যায় কি যে টেলিগ্রাফের উপমাটা এখানে কেন এত বেশি জরুরি? টেলিগ্রাফের উপমাটি জরুরি কারণ এটি বাহ্যিক উৎসের অস্তিত্ব প্রমাণ করে। একটি টেলিগ্রাফ যন্ত্র অত্যন্ত জটিল হতে পারে, কিন্তু সে নিজে নিজে কোনো বার্তা তৈরি করে না। দূর থেকে পাঠানো প্রতিটি সংকেত সে তারের মাধ্যমে হুবহু রিসিভ করে এবং প্রকাশ করে। ও, বুঝতে পেরেছি। লেখক বলছেন, ওহি বা প্রত্যাদেশও ঠিক তেমনি স্রষ্টার পক্ষ থেকে আসা অবিকল বাণী, যা নবী বা সাধকদের হৃদয়ে টেলিগ্রাফের মতো রিসিভ হয়। এটি কখনোই প্রাপকের নিজস্ব কোনো চিন্তা বা মেধার ফসল নয়। আমি বুঝতে পারছি যে উপমাটি দিয়ে বাইরের উৎসের কথা বলা হয়েছে, কিন্তু এখানেই তো একজন সংশয়বাদীর যুক্তির জায়গা তৈরি হয়। কি ধরনের যুক্তি? একজন সংশয়বাদী তো বলতেই পারেন যে কিভাবে প্রমাণ হবে যে এই আধ্যাত্মিক টেলিগ্রাফ মেশিন বা মানুষের মন নিজে থেকেই কিছু কল্পনা করছে না? মানুষ তো হ্যালুসিনেশনও দেখতে পারে। ওহি যে সত্যি স্রষ্টার কাছ থেকে আসা কোনো সংকেত, মস্তিষ্কের কোনো বিভ্রম নয়, এর তো একটা বাস্তব প্রমাণ লাগবে। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। আর ঠিক এই প্রমাণ দেওয়ার জন্যই দর্শনের এই তাত্ত্বিক বিতর্কের ঠিক মাঝখানে বইটিতে হঠাৎ করে পেশোয়ারের লেখরাম নামক এক ব্যক্তি সম্পর্কে একটি নির্দিষ্ট ভবিষ্যদ্বাণীর কথা আনা হয়েছে। আচ্ছা। সেখানে স্পষ্টভাবে একটি সময় বেঁধে দেওয়া হয়েছে। বলা হয়েছে ৬ বছরের মধ্যে ওই ব্যক্তির উপর ঐশী শাস্তি নেমে আসবে। তাহলে এইসব কিছুর মানে কি দাঁড়াচ্ছে? তাত্ত্বিক বিতর্কের মাঝখানে হঠাৎ একটি নির্দিষ্ট ভবিষ্যদ্বাণীর কথা কেন আনা হলো? এই ভবিষ্যদ্বাণীটা কি কেবলই একটা কাকতালীয় বিষয় প্রমাণের জন্য, নাকি এর পেছনে বৃহত্তর কোনো উদ্দেশ্য ছিল? লেখক আসলে এই ভবিষ্যদ্বাণীকে একটি এম্পিরিক্যাল টেস্ট বা বৈজ্ঞানিক পরীক্ষার বাস্তব প্রমাণ হিসেবে উপস্থাপন করেছেন। দার্শনিক বিতর্ক কেবল টেবিলের এপাশ ওপাশে তাত্ত্বিক কথায় সীমাবদ্ধ থাকতে পারে, কিন্তু যখন কেউ নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে নির্দিষ্ট একজন ব্যক্তির সম্পর্কে কোনো ঘটনার পূর্বাভাস দেয়, তখন সেটি আর দর্শনে আটকে থাকে না, সেটি একটি টেস্টেবল বা যাচাইযোগ্য হাইপোথিসিসের রূপ নেয়। একদম তাই। বইটিতে তো এটাও খুব স্পষ্ট করে বলা হয়েছে যে যদি সেই ব্যক্তির কেবল সাধারণ কোনো জ্বর বা অসুখ হয় এবং তাতে তার কিছু হয়, তবে তাকে ভবিষ্যদ্বাণী বলা যাবে না, বরং সেটি হবে প্রতারণা। ভবিষ্যদ্বাণী বা ঐশী শাস্তিকে অবশ্যই এমন হতে হবে যা মানুষের মনে ভয় ও বিস্ময় জাগায়। আর এর মাধ্যমে লেখক মূলত তৎকালীন আরেকটি জনপ্রিয় দার্শনিক মতবাদকে চ্যালেঞ্জ করেছেন। অনেকে মনে করেন স্রষ্টা বিশ্বজগৎ বানিয়ে এর সমস্ত নিয়মকানুন ঠিক করে একে ছেড়ে দিয়েছেন। অনেকটা একটা ঘড়িতে দম দিয়ে ছেড়ে দেওয়ার মতো ব্যাপার। একে ক্লক মেকার থিওরি বলা হয়, যেখানে মনে করা হয় স্রষ্টা আর এই মহাবিশ্বে কোনো হস্তক্ষেপ করেন না। হ্যাঁ, এই ঘড়ি নির্মাতা তত্ত্ব তো আজকালকার অনেক বুদ্ধিজীবীদের মাঝেও বেশ জনপ্রিয়। কিন্তু লেখক এই লেখরামের ভবিষ্যদ্বাণীর মাধ্যমে প্রমাণ করতে চেয়েছেন যে স্রষ্টা কেবল ঘড়ি বানিয়ে ছেড়ে দেননি, তিনি প্রতিনিয়ত তার সৃষ্টির সাথে সক্রিয়ভাবে যোগাযোগ করেন। যখন প্রয়োজন হয় তখন তিনি ভৌত নিয়মগুলোর ওপর নিজের আধিপত্য বিস্তার করে হস্তক্ষেপ করেন এবং তার অস্তিত্বের অকাট্য প্রমাণ যুগে যুগে এভাবেই স্থাপন করেন। অসাধারণ। আজকের এই পুরো আলোচনার যদি একটি সারসংক্ষেপ টানা যায়, তবে এটি খুব স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে ঊনবিংশ শতাব্দীর এই বুদ্ধিবৃত্তিক দ্বৈরথ আমাদের বিশ্বজগৎ ও মানব সত্তা সম্পর্কে সম্পূর্ণ ভিন্ন একটি দৃষ্টিভঙ্গি প্রদান করে। মহাবিশ্ব কেবল একটি পূর্বনির্ধারিত প্রাণহীন যান্ত্রিক ব্যবস্থা বা ঘড়ি নয়। একদম, বরং ভৌত নিয়ম এবং আধ্যাত্মিক শক্তি, যেমন চরম একাগ্রতার দোয়া ও ওহি, এরা একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এবং পরস্পরকে প্রভাবিত করছে। ঠিক যেমন আমরা আলোচনার শুরুতে সেই ডাক্তারি এক্স রে রিপোর্টের কথা বলেছিলাম,
এক্স-রে মেশিন কেবল শরীরের ভৌত বা মেকানিক্যাল কাঠামোটি দেখাতে পারে, যা স্থির এবং অপরিবর্তনীয়। কিন্তু মানুষের অস্তিত্ব কেবল ওই ভৌত কাঠামোর মাঝেই সীমাবদ্ধ নয়। আমাদের যে একটি আধ্যাত্মিক কাঠামো রয়েছে তা কোনো স্থির চিত্র নয়। এটি সৃষ্টার অসীম প্রজ্ঞা, গভীর প্রার্থনা এবং ঐশী আলোর সাথে প্রতিনিয়ত মিথস্ক্রিয়া করে নিজেকে বদলাচ্ছে। চমৎকার একটি সংযোগ টেনেছেন। আর এই ভৌত আর আধ্যাত্মিক মিথস্ক্রিয়া বা পরিবর্তনের কথা বলতে গিয়েই মূল বইয়ের বাইরের একটি দারুণ বৈজ্ঞানিক তথ্য মনে পড়ে গেল, যা আজকের এই গভীর অনুসন্ধানের শেষে সবার ভাবনার জন্য একটি দুর্দান্ত খোরাক হতে পারে। তা কি? আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে যে মানবদেহ একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে, ধরা যাক প্রতি কয়েক বছর পর পর, সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়ে যায়। আমাদের শরীরের পুরনো কোষগুলো প্রতিনিয়ত মারা যায় বা ঝরে পড়ে, আর নতুন কোষ সেই জায়গা দখল করে। হ্যাঁ, এটি জীববিজ্ঞানের একটি বিস্ময়কর এবং অকাট্য সত্য। আমাদের শরীর আক্ষরিক অর্থেই প্রতিনিয়ত নিজেকে ভেতর থেকে পুনর্গঠন করছে। আর ঠিক এখানেই আজকের আলোচনার সবচেয়ে বড় এবং চূড়ান্ত প্রশ্নটি জাগে। যদি আমাদের এই দৃশ্যমান ভৌত শরীর প্রতিনিয়ত এমন আমূল পরিবর্তনের মধ্যে দিয়ে যায় এবং কোষের মৃত্যুর মাধ্যমে নিজেকে প্রতিনিয়ত নতুন করে তৈরি করে, তবে যে ব্যক্তি বছরের পর বছর ধরে গভীরভাবে এবং চরম একাগ্রতার সাথে প্রার্থনা করেন বা ধ্যান করেন, সেই তীব্র আধ্যাত্মিক প্রক্রিয়াগুলো তার ভেতরের অদেখা আধ্যাত্মিক সত্তাকে প্রতিনিয়ত কতটা পুনর্গঠিত করতে পারে? সত্যি তো। দোয়ার এই চরম শক্তির মাধ্যমে একজন মানুষ কি আক্ষরিক অর্থেই আধ্যাত্মিকভাবে সম্পূর্ণ নতুন এক সত্তায় পরিণত হতে পারে না? এটি এমন একটি প্রশ্ন যা যে কোনো কৌতূহলী মানুষ নিজের মতো করে গভীরভাবে ভেবে দেখতে পারেন। এটি সত্যি প্রচলিত চিন্তার বাইরে গিয়ে ভাবার মতো একটি বিষয়। ভৌত পুনর্গঠনের পাশাপাশি আধ্যাত্মিক পুনর্গঠনের এই অসীম সম্ভাবনা মানুষের অস্তিত্বকে সম্পূর্ণ নতুন এবং বিশাল এক মাত্রা এনে দেয়। আশা করি ইতিহাস, দর্শন এবং আধ্যাত্মিকতার এই বস্তুনিষ্ঠ ও তাত্ত্বিক আলোচনা নতুন কোনো চিন্তার দুয়ার খুলে দিতে সাহায্য করবে। ভয়েস অফ ইসলাম বাংলা রেডিওর পক্ষ থেকে আজকের এই গভীর অনুসন্ধানে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ। শুভ বিদায়।